আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকটের মধ্যেই কিউবার তেল শোধনাগারে আগুন। ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। রাশিয়া থেকে S-400 মিসাইল কিনছে ভারত। ইরানে ফের সরকার বিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভির। জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্মেলনে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার এখন ভেঙে পড়ার মুখে। তার মতে বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। রুবিও বলেন, আমরা যে পুরনো পৃথিবীতে বেড়ে উঠেছি তা এখন অতীত। বিশ্ব রাজনীতি এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে, যেখানে পুরনো নিয়ম আর কার্যকর নয়। তিনি জানান, বর্তমান মার্কিন প্রশাসন এমন একটি নীতিতে বিশ্বাস করে যা প্রচলিত আন্তর্জাতিক কাঠামোর সীমাবদ্ধতা অতিক্রম করে বাস্তব ও কার্যকর ফল অর্জনে সক্ষম। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন এর প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এই বাস্তবতাকে ধ্বংসের রাজনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে সংস্কারের পরিবর্তে পুরনো ব্যবস্থার বিলোপই বেশি গুরুত্ব পাচ্ছে বলে বলা হয়। কিউবার রাজধানী হাভানায় একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার হাভানার নিকো লোপেজ তেল শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কিউবা যখন তীব্র জ্বালানি সংকটে ভুগছে খনি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কিউবার জ্বালানিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, শোধনাগারের কাছেই হাভানা উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কার নোঙর করা ছিল। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। আগে ভেনেজুয়েলা প্রতিদিন গড়ে প্রায় ৩৫,০০০ ব্যারেল তেল কিউবায় পাঠাত বলে ধারণা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করছে এবং কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার নেতৃত্বকে চুক্তিতে পৌঁছানো অথবা পরিণতি ভোগের হুঁশিয়ারিও দিয়েছেন। জ্বালানি সংকটের প্রভাবে কিউবা জুড়ে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। এতে হাসপাতালের জরুরি বিভাগ, ডায়ালাইসিস সেবা এবং পানি সরবরাহ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন। সামরিক অভিযানের মাধ্যমে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ১ মাসেরও বেশি সময় পরে ঘোষণা দিলেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন এবং দেশটির বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো। তার ভাষায় তেল উত্তোলন ও বিপণনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ককে তিনি ১০-এ ১০ মূল্যায়ন করেন। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এর নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে কি না এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ওই সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব পালন করছে সন্তোষজনকভাবে। উল্লেখ্য, ভেনেজুয়েলা তেল সম্পদে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এর তথ্য অনুযায়ী দেশটির খনিতে অন্তত ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় ১/৫। পাশাপাশি ভেনেজুয়েলায় উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণের মজুতও রয়েছে। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থার ১.৫ শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি বড় আকারের সামরিক ক্রয় পরিকল্পনার অনুমোদন দিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদ মাধ্যম RTA তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সামরিক সক্ষমতা জোরদার করতে একাধিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই তালিকায় রয়েছে S-400 ক্ষেপণাস্ত্র ছাড়াও মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট রাফাল যুদ্ধবিমান এবং উচ্চতায় ব্যবহারের উপযোগী হাই অল্টিটিউড স্যুডো স্যাটেলাইট। এই সামরিক ক্রয় কার্যক্রমের জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় ৩,৯০০ কোটি মার্কিন ডলারের বাজেট বরাদ্দ করেছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার কৌশলের অংশ। ইরানের সাবেক শাহ শাসনের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলাভি দেশজুড়ে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত ইরানিদেরও প্রতিবাদে নামার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গিয়ে রেজা পাহলাভি এই আহ্বান জানান। তিনি বলেন, শনিবার ইরানিদের আবারও আন্দোলনে নামা উচিত। যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলাভি ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আর কখনও ইরানে ফেরেননি। উল্লেখ্য, গত মাসে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে যা কঠোর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে দেশটির কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের আশঙ্কার কথা উল্লেখ করে রেজা পাহলাভি সাধারণ জনগণকে রাস্তায় না নেমে নিজ নিজ বাড়ি ও ছাদ থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় ঘর ও ছাদ থেকে স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ কণ্ঠে দাবি জানাতে হবে। তাঁর ভাষায় ঐক্যের শক্তির মাধ্যমেই বর্তমান শাসনের বিরুদ্ধে বিজয় সম্ভব।